ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সৃজনশীল সেট ফাংশন অনুশীলনী 2 সৃজনশীল প্রশ্ন নম্বর 7। এর পূর্বে অলরেডি আমরা 6টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। তো এখন আমরা 7 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব, যা এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। তো এই আজকের যে 7 নম্বর সৃজনশীল প্রশ্নটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। এটি 100%ও আসার সম্ভাবনা আছে। তো আশা করি তোমরা এগুলো দেখবে, কারণ এই প্রশ্নটি এই ধরনের প্রশ্ন অনেক সময় পরীক্ষায় বারবার চলে আসে। তো সেই জন্যই মূলত আজকের এই প্রশ্নটি সমাধান করা। তো এখানে আমাদের 7 নম্বরে যে প্রশ্নটি আছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 59, 71 ও 83কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ, বি ও সি। তো এই উদ্দীপক থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। এখানে 59, 71, 83কে প্রতি ক্ষেত্রে ভাগ করলে 11 অবশিষ্ট থাকবে। সেই সংখ্যাগুলোকে বের করে আমাদের গুণনীয়কগুলো বের করতে হবে। তো যাই হোক, আমাদের বি সেটটি নির্ণয় করো, বি সেট নির্ণয় করতে হবে। খ নম্বরে আছে এ ইউনিয়ন বি নির্ণয় করো, এবং গ নম্বরের যে প্রশ্নটি আছে এখানে দেখাও যে পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, যেখানে এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n। এটি হচ্ছে আমাদের গয়ের প্রশ্ন। তো যাই হোক, এই উদ্দীপক থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান যখন করতেই হবে, তখন আমরা ক দিয়ে শুরু করব, যে বি সেটটি নির্ণয় করো। তো এই উদ্দীপকের আলোকে আমরা এই ক থেকে বি সেটটি নির্ণয় করব। তো আমরা ক দিয়ে শুরু করছি, আমরা কথা বাড়াবো না। তো আমরা এখন ক দিয়ে শুরু করব। তো আশা করি তোমরা অবশ্যই লেকচারটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, যা তোমাদের খুবই কাজে আসবে বা পরীক্ষার জন্য তোমাদের সহায়ক হবে বলে মনে করছি। তো যাই হোক, আমরা এখন ক দিয়ে শুরু করব। কয়ে আছে আমাদের বি সেটটি নির্ণয় করো। তো দেখো, তো বি সেটটি নির্ণয় করার পূর্বে আমাদের এখানে কিছু কথা উদ্দীপক থেকে লিখে বের করে নিতে হবে। আমাদের কয়ে ছিল বি সেটটি নির্ণয় করো। তো যাই হোক, তো এখানে আমরা যে কথাটা লিখে দিচ্ছি, তোমাদের পুরো সৃজনশীল অঙ্কটির জন্য সুবিধা হবে। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 59, 71 ও 83কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 11 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটি 11 অপেক্ষা অবশ্যই বড় হবে। সেই সংখ্যাটি কী হবে? 11 অপেক্ষা বড়। এবং সংখ্যাটি 59, তাহলে আমরা সংখ্যাটি বের করে নেব এখন। তাহলে যত অবশিষ্ট থাকবে, এই ধরনের উদ্দীপক দিয়ে যদি তোমাদের পরীক্ষায় কোনো অঙ্ক আসে, বা যে কোনো পরীক্ষায় তোমাদের এই অঙ্ক আসে, তাহলে তোমরা কি করবা, যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে বলবে, ওই সংখ্যাটা ওই পূর্বের সংখ্যা থেকে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ আমাদের এখানে বলেছিল যে প্রতি ক্ষেত্রেই 11 অবশিষ্ট থাকে। যদি আমরা ভাগ করি 59, 71 ও 83কে, তাহলে এই ক্ষেত্রে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। তো এখানে যে 11 বলেছে, এই 11 দ্বারা আমরা প্রত্যেকটাকে কি করব? বিয়োগ করে নেব। আমরা 59 থেকে 11 বিয়োগ করলে পাচ্ছি 48। তো এই সংখ্যাটা হচ্ছে 48, যাকে ভাগ করে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে এমন গুণনীয়ক। এরপরে হচ্ছে 71, 71 থেকে 11 বাদ দিলে 60, এবং 83 থেকে 11 বাদ দিলে 72। অর্থাৎ যেটা অবশিষ্ট থাকবে বলবে, সেটা আমরা বিয়োগ করে নেব। তো এর সাধারণ গুণনীয়ক মনে করি 11 অপেক্ষা বড় 48-এর গুণনীয়ক এ সেট, এবং ও 60-এর গুণনীয়ক বি সেট, এবং 72-এর গুণনীয়ক হলো সি সেট। আমরা তিনটা সংখ্যাকে, যেহেতু আমাদের এ বি সি তিনটা সেটের কথা বলেছিল, তাই আমরা তিনটা সংখ্যাকে তিনটা সেট দ্বারা নির্ণয় করে নিলাম, যে 48-এর এ সেট, 60-এর বি, এবং 72-এর হচ্ছে সি সেট। এখন আমাদের প্রশ্নে আসবো, যে আমাদের কয় প্রশ্ন বলছিল বি সেটটি নির্ণয় করো। তা আমরা এখন বি সেটটি নির্ণয় করবো। তো বি সেট সমান কি ধরেছি? 60। অর্থাৎ 60 হচ্ছে 60-এর গুণনীয়ক হলো বি সেট। তা আমরা এখন বি সমান 60 এর গুণনীয়কগুলো বের করে নিব, অর্থাৎ বি সেটটি নির্ণয় করে নিয়ে ফেলবো। তো এখানে শর্ত অনুযায়ী আমরা এই বি সেটটি 60 পেয়েছি, অর্থাৎ এখানে আমাদের বি সেট 60-এর গুণনীয়ক, তাহলে বি সমান হচ্ছে 60। তো এর গুণনীয়ক বের করার নিয়ম হলো, এমন দুইটা সংখ্যা দ্বারা আমরা গুণ করব যেন গুণ করে 60 হয়। আমরা 1 দ্বারা 60কে গুণ করলে 60 হবে। এরপরে 2 গুণিত 30, অর্থাৎ 30কে আমরা 2 দ্বারা গুণ করলে 60 হবে। এরপরে 3 গুণিত 20, 3কে 20 দ্বারা গুণ করলে আমরা কী পাবো? 60 পাবো। এরপরে আমরা 15কে 4 দিয়ে গুণ করলে 60 পাবো। এরপরে আমরা 5 এবং 12 গুণ করলে 60 পাবো, এবং 6 এবং 10 গুণ করলে আমরা 60 পাবো। এই সংখ্যাগুলো দিয়ে আমরা গুণ করলে 60 পাচ্ছি। অর্থাৎ দুটি গুণনীয়ক, মানে গুণনীয়কগুলো আমাদের বের করতে হবে। দুইটা সংখ্যা দ্বারা যে গুণ করলে আমাদের 60 যেন হয়, এই যাবতীয় সংখ্যাগুলো দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে আমাদের এখানে কী হবে? 60 হবে। তো এটি হচ্ছে বি এর গুণনীয়ক, অর্থাৎ 1। এই যে এখানে আমাদের অনেকগুলো গুণনীয়ক আমরা পেয়েছি, 1 2 3 4 5 6, তারপরে 10, তারপরে 12, 15, 20, 30, 60। কিন্তু এখানে আমরা সবগুলা নিতে পারবো না। কেন? এখানে আমাদের বলেছিল যে সংখ্যাটি 11 অপেক্ষা সব বড়, অর্থাৎ 11 অবশিষ্ট থাকবে। এই জন্য আমাদের 11 অপেক্ষা যে বড় সংখ্যাগুলো আছে, সেগুলো আমাদের নিতে হবে, কারণ আমাদের শর্তে এখানে বলেছিল যে 11 অপেক্ষা বড়। মনে করি 11 অপেক্ষা বড় 48 এর গুণনীয়ক সেট। তো এখানে অবশ্যই 11 থেকে বড় হবে। তো এখানে 11 থেকে বড় আছে 12, এটা
15, 20, 30, 60। তো এই সংখ্যাগুলো আমরা নিতে পারবো, অর্থাৎ বি সমান 12, 15, 20, 30, 60। তো এখানে হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে বি এর কি গুণনীয়ক। তো আমরা এখানে লিখে দিয়েছি যেহেতু 11 অপেক্ষা বড়, সেই জন্য আমরা এই বাকিগুলো নিচ্ছি না, আমরা শুধুমাত্র 12 থেকে নিতে পারবো, কারণ 11 চাইতে বড় হচ্ছে 12, 15, 20, 30, 60, এগুলো আমরা নিতে পারবো। সেজন্য বি সমান হচ্ছে 12, 15, 20, 30, 60। এটাই হয়ে গেল বি সেট, অর্থাৎ বি সেটটি আমরা এখানে নির্ণয় করে ফেললাম। তো যাই হোক, তোমরা আশা করি তোমরা এখান থেকে এই ধরনের প্রশ্ন যদি আসে তোমরা এটা খুব সহজে উত্তর করতে পারবে। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের খ যে প্রশ্নটি আছে, এ ইউনিয়ন বি নির্ণয় করো। তো এখানে আমাদের এ এবং বি এর মানটি প্রয়োজন হবে, তাই আমরা ক হতে পাই লিখেছি। কয় আমরা বি এর যে মানটি পেলাম 12, 15, 20, 30, 60, এটা আমরা কয়ে পেয়েছি। এখন আমরা এই বি এর মান পেলাম, কিন্তু এর মান তো আমাদের এখানে বের করতে হবে, অর্থাৎ আমরা যে এ সমান 48 ধরেছিলাম আমরা কয়ে, তোমরা কয়ে খেয়াল করবে যে এ সমান 48, বি সমান ধরেছিলাম 60 এবং সি সমান 72। তো যাই হোক, আমরা এখন এ সমান 48, এর গুণনীয়কগুলো আমরা আগে বের করে নেব। তো এখানে গুণনীয়ক হবে কি 1 গুণিত 48 গুণ করলে 48, দুইটা সংখ্যা দিয়ে গুণ করে গুণনীয়কগুলো বের করে নিতে হবে। তো এখানে 2, অর্থাৎ 2 গুণিত 24 যদি গুণ করি 48 হবে। এবার 3 গুণিত 16 করলে 48 হবে, 4 গুণিত 12 করলে 48 হবে এবং 6 গুণিত 8 গুণ করলে আবার 48 হবে। এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন 48 হয়, ওই দুইটাই হবে 48-এর গুণনীয়ক। তো যাই হোক, আমরা এখানে নিতে পারবো না সবগুলাই, কেন আমাদের অবশ্যই সংখ্যাটি কি হবে 12 থেকে বড় হতে হবে, 11 থেকে বড় হতে হবে। তো আমরা 11 থেকে বড় সংখ্যা পাচ্ছি এখানে 12, 16, 24, 48, সেজন্য আমরা এখানে লিখেছি এ সমান 12, 16, 24, 48। আমাদের উদ্দীপক ছিল যে সংখ্যাটি অবশ্যই কি হবে 11 থেকে বড় হবে, কেন 11 প্রতি ক্ষেত্রেই অবশিষ্ট থাকবে, সেজন্য 11 থেকে বড় সংখ্যাটা নিতে হবে। তো আমরা এখানে এ সমান 12, 16, 24, এই 48, এটা হলো আমাদের এর গুণনীয়ক। আমরা এখন বি এর মান পেয়েছি এটা এবং এর মান পেলাম এটা। তো এখন আমরা এ ইউনিয়ন বিটা নির্ণয় করব খুব সহজেই। তো এখানে আমাদের এ ইউনিয়ন বি, অর্থাৎ এর মান পেলাম আমরা এখানে 12, 16, 24, 48, এটা। এরপরে ইউনিয়ন দিলাম, আর বি এর মানটা আমরা উপরে লিখে রেখেছি। বি এর মানটা আমরা পেয়েছি যে 12, 15, 20, 30, 60, এটা আমরা পেয়েছি বি এর মান। তো আমরা ইউনিয়নের মানে জানি, যদি মিলে তাও নিব, যদি না মিলে তাও নিব। তো এখানে 12 মিলছে, এখানে 12, তো একটা নিলাম দুটার মধ্যে থেকে। এরপরে 15, তো 15 এখানে নাই, তারপর আমরা 15 নিতে হবে, কারণ ইউনিয়নের মানে যেটা মিলবে সেটাও নিব, না মিলবে সেটাও নিব। তো এখানে 15, এরপরে 16, এরপরে এখানে আছে 20 নিলাম, এরপরে আছে কত 24 নিলাম, এরপরে আছে কত 30, এখানে নাই, তারপরে নিয়েছি। এরপরে আছে কত 48, এখানে আছে 48 নিলাম, এরপরে 60। তো এই হলো আমাদের এ ইউনিয়ন বি এর মান আমরা বের করে নিলাম। তো যাই হোক, এটা আমাদের খ এর উত্তর হয়ে গেল এখানেই, যে আমাদের এ ইউনিয়ন বি এর মানটা বের করতে বলেছিল, আমরা বের করে নিলাম। তো এখন আমরা এরপরে আমরা গ এর প্রশ্নটি সমাধান করব, যে আমাদের গ এর যে প্রশ্নটি আছে এটি আমরা এখন সমাধান করব। গয়ের প্রশ্নটি আমাদের ছিল, দেখাও যে পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এন কে সমর্থন করে, এই যেখানে এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন। এখন আমরা এই গ নাম্বার যে প্রশ্নটি, এখন আমরা এই গ নাম্বারের প্রশ্নটি সমাধান করব। তো এখানে এর মান আমরা অলরেডি বের করেছি ক্ষয়ে, এবং সি এর মানটা আমরা এখন বের করে নেব, নেওয়ার পরে আমরা এই গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো খুবই সহজেই আমরা পারবো এটি। দেখো, আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করছি। তারপরে এখানে খ হতে পেয়েছি একটা মান, যে এ সমান 12, 16, 24, 48, সেটাই আমরা ক্ষয়ে পেয়েছি। তো যেহেতু আমাদের এখানে এ এবং সি এর মানের প্রয়োজন হবে, তাই আমরা এখন সি এর মানটা বের করে নিব। তো আমরা ক থেকে সি সমান 72 ধরেছিলাম, 72-এর গুণনীয়ক, অর্থাৎ এখন আমরা এই 72-এর গুণনীয়কগুলো বের করব। তো 1 গুণিত 72 গুণ করলে 72 হয়, 2 গুণিত 36 গুণ করলে 72 হয়, 3 গুণিত 24 গুণ করলে 72 হয়, 4 গুণিত 18 গুণ করলে 72 হয় এবং 6 গুণিত 12 গুণ করলে 72 হয়। তো এখন আমরা কি করব, এখানে 12, 11 অপেক্ষা যে সংখ্যাগুলো বড় সেগুলো শুধুমাত্র নিতে পারবো আমাদের শর্ত অনুযায়ী। তো এখানে আমাদের সি সমান, তাহলে আমরা হতে 12, 18, 24, 36 এবং 72 এটি পাচ্ছি, অর্থাৎ 12, 18, 24, 36, 72, এই সংখ্যাগুলো আমরা পাচ্ছি। তো এখন আমরা কি করব, আমাদের এখন যে প্রশ্নটি আমাদের এই ইন্টারসেকশন সি পাওয়ার সেট, এটা আমরা এখন নির্ণয় করব। তো দেখো, আমরা নির্ণয় করছি। অতএব এখানে পি পাওয়ার এ ইন্টারসেকশন সি, তো প্রথমে আমরা কি করব, এই ব্র্যাকেটের ভিতরে যে মানটা আমরা এটা বের করে নেব, অর্থাৎ এখানে এ ইন্টারসেকশন সি এর মানটা আগে বের করে নেব। তো এখানে ইন্টারসেকশন সি সমান
আমরা এর মান পেয়েছি, এখানে আমরা খ হতে পেয়েছি 12, 16, 24, 48, সেটা আমরা এর মান পেয়েছি, ইন্টারসেকশন দিলাম। এরপরে সি সমান পেয়েছি আমরা যেখানে 12, 18, 24, 36, 72, 12, 18, 24, 36, 72। তো এটার মানে আমরা জানি যে শুধুমাত্র যেটা মিলবে সেটা আমরা নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি 12 এবং এখানে আছে কত 12, তো সেই জন্য আমরা 12 নিয়েছি। এরপরে 16 এখানে নাই, এখানে 24, এখানে আছে 24, তো দুইটার মধ্যে থেকে আমরা কি করব, একটা নিলাম অর্থাৎ 24। কিন্তু এখানে 48, এখানে কিন্তু 48 নেই। আর বাকিগুলো দেখার দরকার নাই, কারণ এখানে তো প্রথমে আর কোনো সংখ্যাই নাই। তো সেজন্য আমরা এখানে এই ইন্টারসেকশন সি সমান পেলাম 12 এবং 24। তো 12 এবং 24 পাওয়ার পরে এখন আমরা পাওয়ার সেটটা নির্ণয় করবো, অর্থাৎ পি পাওয়ার এ ইন্টারসেকশন সি। তো এখানে পেয়েছি আমরা 12 এবং 24। তো প্রথমে যেহেতু দুইটা আছে, তো এরপরে আমরা একটা করে নিব, অর্থাৎ 12 একবার, একবার 24। তো এখানে আমরা 12 একবার নিয়েছি, একবার 24, এবং শেষে একটা ফাই চিহ্ন দিয়ে পুরো করে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার সবগুলোকে ঘিরে নিব। তো এখানে এইভাবে করেছি, তো এখানে আমরা পাচ্ছি কত 1, 2, 3, 4টা, অর্থাৎ যদি উপাদান সংখ্যা 2 হয় তাহলে আমরা কিন্তু উপসেটগুলো পাবো 4টা। তো এখন আমরা পরের যে অংশটা ছিল, তাই আমরা এখানে লিখবো যে এখানে এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আমরা এখানে n সমান 2 পেয়েছিলাম, এখানে n সমান 2 পেয়েছিলাম, অর্থাৎ 12 এবং 24, n সমান 2। অতএব এবং পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 4 সমান 2 এর উপর স্কয়ার, 4 এর আমরা 4 কে ভেঙে 2 এর উপর স্কয়ার করতে পারি, বা 2 পাওয়ার n, যেহেতু এখানে n সমান 2। তো সেজন্য এখানে এই স্কয়ারের জায়গায় তাহলে কি হয়ে গেছে, n হয়ে গেছে, যার এই স্কয়ার মানে 2, তো 2 সমান তো আবার n লিখতে পারবো, সেজন্য 2 পাওয়ার n। অতএব এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n হলে পি পাওয়ার এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে কি করে সমর্থন করে। তো এখানে 2 পাওয়ার n কে সমর্থন করে। এই ছিল আমাদের পরের অংশের কথা। তো যাই হোক, তোমরা খুব সহজেই এই ধরনের উদ্দীপক দিয়ে অঙ্কগুলো আসলে তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে আশা করছি। তো এই ছিল আমাদের আজকের এই 7 নম্বর সৃজনশীল প্রশ্নটি। তো যাই হোক, তোমরা খুব সুন্দরভাবে এটি বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন যদি তোমরা পরীক্ষায় পাও, তাহলে এখন থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, বা সহজেই তোমরা উত্তরগুলো করতে পারবে। তো আপাতত আজকে এই পর্যন্তই। তোমাদের সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আর সর্বশেষ আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবে, এবং সর্বশেষ বেল আইকন, আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে নেবে। তাহলে তোমাদের অটোমেটিক নোটিফিকেশনে আমরা যে নতুন নতুন ক্লাসগুলো আপলোড করি সেগুলো তোমরা পেয়ে যাবে। তো ধন্যবাদ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য, এবং এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের আজকে লেকচারটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো সবাই।